দিনটা ছিল বৃহস্পতিবার, তাই সকাল সকাল স্নান সেরে আমি চলে আসি আমাদের শপে। আর বৃহস্পতিবার মানে আমাদের প্রত্যেক বাঙালি হিন্দুদের ঘরে ঘরে মা লক্ষ্মী দেবীর বিশেষভাবে পুজো করা হয়। অন্যান্য দিনও করা হয়, কিন্তু এই বারটাতে একটু বিশেষ করে পুজো করা হয়। আর আমিও পুজো করছিলাম, করতে করতে হঠাৎ একটা কথা মাথায় এলো যে মা লক্ষ্মী দেবীর বাহন প্যাঁচা কেন? অন্যান্য পশু পাখিরাও তো হতে পারতো, তো প্যাঁচাই কেন? মা লক্ষ্মী দেবীর বাহনের কথা বলতে হঠাৎ মনে পড়ে গেল সেদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের একটা ঘরের ভিতর তিনি বসে আছেন। রাত্রে বেরোয় তো হয়তো কোথাও ভয় পেয়ে বা কোনো কারণে ভেতরে ঢুকে এসেছে, আর বেরোতে পারেনি। তো যেটা বলছিলাম, চলুন আপনাদের সাথে শেয়ার করি। আমরা জানি লক্ষ্মীর অর্ধেক অংশ অলক্ষ্মী। আসলে লক্ষ্মী ব্রহ্মার মুখের উজ্জ্বল অংশ থেকে এবং অলক্ষ্মী তার পিঠের অন্ধকার দিক থেকে আবির্ভূত হয়েছে। পেঁচা লক্ষ্মীর পায়ের কাছে বসে, যা অলক্ষ্মী এবং তার অশুভ প্রকৃতির প্রতীক। শোনা যায় মা লক্ষ্মীর পেঁচা পেচকা নামে পরিচিত। পৌরাণিক কাহিনী অনুযায়ী যখন দেবদেবীরা প্রাণী জগতের সৃষ্টি করেন, তখন তারা পৃথিবীতে ভ্রমণে আসেন। সেই সময় পশু ও পাখি জগতের প্রাণীরা দেবতাদের ধন্যবাদ জানায় তাদের তৈরি করার জন্য। সে সময় তারা বলেন যে আপনারা যেহেতু আমাদের তৈরি করেছেন, তাই আপনাদের বাহন হয়ে আমরা পৃথিবীতে থাকব। যখন দেবী লক্ষ্মীর নিজের বাহন বেছে নেওয়ার সময় আসে, তখন তিনি বলেন, আমি যেহেতু রাতে পৃথিবীতে আসি, তাই রাতে যে প্রাণী দেখতে পাই সেই হবে আমার বাহন। এখান থেকে পেঁচা হয়ে ওঠে দেবী লক্ষ্মীর বাহন। অন্যদিকে বাঙালি মত অনুসারে ধান, চাল, খাদ্যশস্য হলো লক্ষ্মীর প্রতীক। ধান ক্ষেতের আশেপাশে ইঁদুর বাস করে এবং এরা ধানের ক্ষতি করে থাকে, যার আহার হলো এই ইঁদুর। পেঁচা এই ইঁদুরকে খেয়ে খাদ্যশস্য রক্ষা করে, তাই মনে করা হয় পেঁচা লক্ষ্মীর বাহন। তবে যদি আবার কোজাগরী লক্ষ্মী পূজার দিকে বিবেচনা করা হয়, তাহলে কোজাগরী শব্দটির আক্ষরিক অর্থ হলো কে জেগে আছো। রাতে যে জেগে থাকবে দেবী লক্ষ্মী তাকে ধন দেবেন। অন্যদিকে দেবী যেহেতু রাতে আসেন এবং পশু পাখিদের মধ্যে একমাত্র পেঁচাই দেখতে পায়, সেই অর্থে দেবী লক্ষ্মীর বাহন পেঁচা। লক্ষ্মীর পেঁচা ধৈর্য, বুদ্ধি এবং প্রজ্ঞার প্রতীক। এটি যখন লক্ষ্মীর বাহনে পরিণত হয়, তখন সে সম্পদ ও সমৃদ্ধির আশীর্বাদ করে।